आखिरी रसूल तुमी नबी अकरम, आखिरी रसूल तुमी नबी अकरम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। आखिरी रसूल तुमी नबी अकरम, आखिरी रसूल तुमी नबी अकरम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকের আতর যার গায়ের ওই ঘাম, মিশকের আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। आखिरी रसूल तुमी नबी अकरम, তোমার কদমে মোর হাজারো সালাম। তো আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, হে যুবকেরা, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে ভালোবাসে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, আল্লাহ আমাদেরকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, সকালবেলা আপনার ওই বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, না না না, আপনি আপনার বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করে, সোনা মানিককে বড় ভালোবাসি। না না না, সে তো অবুঝ, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। এমন করে যদি হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে চলে যায়, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, আমি আমার সোনা মানিককে বড় ভালোবাসি। ও যুবকেরা,
লোকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহ কতটা ভালোবাসেন। আর আপনি বলছেন ও চারতলা বাড়ি আর আমি টালির বাড়ি থাকি, আল্লাহ ভালোবাসে না। ও ফর্সা আর আমি কালো, ও লম্বা আমি বেটে, ওর 10,000 20,000 ইনকাম আর আমার মাত্র 450 550 750। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে এদিকে আসো, বলে তোমাকে আমি 10,000 দিয়েছিলাম আর তোমার চাচতো ভাইকে 350 450 দিয়েছিলাম। তুমি 10,000 পেয়ে ফজরের রক্তে নামাজ না পড়ে চুপচাপ বাড়িতে ঘুমাচ্ছিলে, আর যাকে আমি আল্লাহ 450 দিয়েছি ও ফজরের আজানের আগে গিয়ে মসজিদে গিয়ে বসে আছে। জোরে বলে বুঝে যাচ্ছে ভালো করে? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, আমার রাসূল তখন ছিলেন একা। আর এখন বাংলায় কোটি কোটি উম্মত, কোটি কোটি উম্মত। রাসূল ছিল একাই, লড়াই করে গেছে, একাই সবর করে গেছে। আর বর্তমান সময়ে দেখে আমার রাসূলুল্লাহ শানে কুরুচিকর মন্তব্য করছে, কোরআনের শানে বিয়াদবি করছে। করছে কি করছে না? কথা বলে করছে কি করছে না? কিন্তু ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন প্রথম কোরআন তেলাওয়াতটা করেন, আল্লাহর রাসূলের কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন বাড়ি, এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না। সকলে দলবদ্ধভাবে এসে পবিত্র আল কোরআন শ্রবণ করছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? রাসূলুল্লাহ কোরআন পড়তেন কখন জানেন? ভোর রাতে উঠে নিস্তব্ধ, চারিদিকে কোনো আওয়াজ নাই, তখন রাসূল তার মধুর সুরের কোরআন তিনি তেলাওয়াত করতেন। তৎকালীন সময় সবথেকে বড় কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সব নিজেরা প্রথম দিন কোরআন শুনে তারা সকলে রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন শ্রবণ করেছিলেন। জোরে বলেন। আর এখন বর্তমান সময়ে 9টার সময় কোরআন তেলাওয়াত হচ্ছে, শোনার লোকের অভাব আছে, অথচ ওরা আবার বলে আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি। কিন্তু বাবাজি বিশ্বাস করে, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, এই যে শাবান মাস, এই শাবান মাসের গুরুত্ব আলাদা। শাবান মাসের আগে যে রজব মাসটা চলে গেল তারও গুরুত্বটা আলাদা। কিন্তু আমার ভাইরা, আগামীতে যে রমজান শরীফটা আসছেন, এই রমজান শরীফের ফজিলত গুরুত্ব আলাদা। যদি বলে আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে 3টে প্রশ্ন করেছিলেন। শাবান মাসে আল্লাহর রাসূলকে সাহাবারা 3টে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখেন কেন? দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? তৃতীয় নম্বর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? আজকে আমরা বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা করছি, আপনার নগরে ও নগরকড়া থেকে আমার রাসূলুল্লাহর রওজা 4,500 কিলোমিটার দূর। সেই 4,000 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর রাসূল সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় উম্মাত উম্মাত বলে কাঁদছেন। আর সেই উম্মাত দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা তাদেরকে এমন করে গ্রাস করে ফেলেছে, আজকে বছরে একটা দিন রাসূলুল্লাহর মহব্বতে শাবানের চাঁদে এই জান্নাতের বাগানে একটু 4 ঘন্টা সময় দেব, সে সময় আমাদের কুলোয় না।
সে সময়টা আমাদের কেন এত অনিয়া কেন তুমি দেখতে পাচ্ছ না? অনেকে বলছে কোরআন নাকি বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে, তুই মুসলমান চুপচাপ শুনছো আর বলছো जो भी होगा बाद में देखा जाएगा। অনেকে আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করছে। তুমি ভালো করে বোঝো, শুরু ইসলামে যখন আল্লাহর রাসূল আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করেছিল, সর্বপ্রথমে ওই কোরআন শুনে মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? আবু বকর যে জানতেন যদি আমি কালেমা পড়ি আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, মার খেতে হবে। শুনছেন আপনারা? আমরা বলেন তো দেখি কালেমা পড়ার পরে কটা ইসলামের জন্য মার খেয়েছি? বলেন। আল্লাহ তো রিজিক দিচ্ছেন, দৈনন্দিন আল্লাহ 3 বেলা খাওয়াচ্ছেন, আর খাবার মাঝখানে ফাস্ট ফুড তো অনর্গল চলছে। যদি বলেন কেন, আপনি দেখেন আল্লাহ সকালে খাওয়াচ্ছে পান্তার, এই কথা ঠিক না ভুল? দ্বিতীয় আল্লাহ পাক লাঞ্চে খাওয়াচ্ছে, দুপুরের খাবার। তৃতীয় ডিনারে আল্লাহ খাওয়াচ্ছেন। এর মিডিলে কত ফাস্ট ফুড খাবার খাচ্ছি আমরা, তার কোনো ঠিক ঠিকানা নেই। কেউ চিকেন খাচ্ছে, বার্গার খাচ্ছে, ললিপপ খাচ্ছে, চিকেন টিক্কা খাচ্ছে, চিকেন ফ্রাই খাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। কিন্তু আমার ভাইরা একবারও তুমি চিন্তা করলে না আমার রাসূলুল্লাহর কথা? এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠে যে রাসূল উম্মতের জন্য কাঁদবে, সেই রাসূলুল্লাহর কথা মনে পড়ে না? সেই রাসূলুল্লাহর কথা মনে পড়ে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদের জন্য একটা করে মিম্বার করে দেওয়া হবে। ও যুবকেরা, প্রত্যেক নবীরা যে যার মতো মিম্বারে বসে যাবে, কিন্তু না না না, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব থেকে সুন্দর, সব থেকে উচ্চ, সব থেকে সুসজ্জিত মিম্বারটা খালি পড়ে থাকবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিম্বার করা থাকবে। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা সকল পয়গম্বরেরা যে যার মতো মিম্বারে বসে গেলাম, কিন্তু না না না, আপনার ডান দিকে সব চাইতে সুসজ্জিত মেম্বারটা কেন খালি পড়ে আছে আল্লাহ? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার পয়গম্বরেরা, না না না, আমার আরশে আজিমের ডান দিকে সব থেকে সুন্দর মেম্বারটা, ওই মেম্বারটা কার তোমরা কি জানো? ওই মেম্বারটা হলো আমার বিশ্ব নবী, হায়াতুন নবী, আকায়ে মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেম্বার। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা, ও আমার নগরকরা যুবকেরা, ভাইরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দুনিয়া 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 করে মেতে রইলাও। আজকে দুনিয়ার কিছু আনন্দ উপভোগ করার জন্য আজকে জলসা থেকে আপনি বিরত আছেন, কিন্তু একটা বারের জন্য চিন্তা করো, আকায়ে মাওলা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী যখন ওই মেম্বার খালি রেখে আমার রাসূল যখন বসলেন না, আমার আল্লাহ পাক পয়গম্বরদেরকে বলবে, ও আমার পয়গম্বররা, এই মেম্বার ওয়ালা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ এই মিম্বারে বসবো না। জোরে বলা যাবে? চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? আর সেই রাসূল এত মহব্বত করে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে কি করবেন আপনি? আর আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের দিকে দেখি। আল্লাহ বলছে, বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, জোরে বলবেন না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবারা তিনটে প্রশ্ন যখন করলেন, আল্লাহ রাসূল অ্যানসার দিচ্ছেন যে আমার সাহাবারা, আমি সোমবারের দিন এই জন্য রোজা রাখি, ওই সোমবারের দিন সুবে সাদেকের সময় আমার আল্লাহ পাক মুস্তাফা জানে রহমতকে মা আমিনার গর্ভে থেকে এই দুনিয়ার জমিনটা দেখিয়েছিল। জোরে বলে, জোরে বলে। তাহলে সোমবারের দিন রোজা রাখাটা কি বলেন তো? সুন্নাত। বাবু এটা একটু আওয়াজটা বাড়াও, বাইরের আওয়াজটা অনেক, আমার কানের আওয়াজটা অনেক কমে যাচ্ছে, কারণ এখান থেকে আমার আরেক জায়গায় যেতে হবে, তো বুঝতেই পারছেন, সেখানে ব্যাটারির চার্জ রাখতে সব বেরিয়ে গেলে তো মুশকিল। এবার ঠিক আছে, তাকবীর দেন, নারে তাকবীর, আর মহব্বতে দেন। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মেম্বার ছেড়ে দেবে উম্মতের জন্য। আর আমার আল্লাহ কি বলবে জানেন? আমার আল্লাহ হাবিবুল্লাহ, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। যেই জাহান্নামের কথা বলেছে আল্লাহ রাসূল বলছে, আয় রাব্বি আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলছে, হাবিব আপনি তো মেরাজের রজনীতে আমি আল্লাহর কাছে এসেছেন, আমি তো আপনাকে, আপনি নিজে আসেননি, আমি আল্লাহ আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি। জোরে বলে, আপনি কি চাই বলেন? আপনি যদি চান আমি আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। অর্থের পিছনে ঘুরছি না আমরা, কথা বলে না। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আপনি শুধু মুখ দিয়ে বলেন, আপনি যদি হ্যাঁ বলেন আমি আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। আর দ্বিতীয়, যদি আপনি চান পুরো ওয়ার্ল্ডের, পুরো বিশ্বের আপনাকে নেতা বানিয়ে দেব। আপনার কি চাই? আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দেব। আল্লাহ রাসূল কি বলেছিলেন জানেন? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমি নেতা হতেও চাই না, আর আমি সোনাও চাই না, আমি আমার উম্মতকে চাই। জোরে বলে, কাকে চাই? যে উম্মত ওই মিনি মার্কেটে ঘুরছে, ওরা মনে করছে যে যেটা চলছে চলুক, এখন তো মাত্র 30-32 বছর বয়স, এখন গিয়ে বসবো কেন? আগে করিম চাচার মতো 50 বছর 60 বছর হোক, খুশখুশে কাশি আসবে, কাশতে কাশতে বসবো। কিন্তু ভাই ঠিক আছে, তোমার যুক্তিটা ঠিক আছে, কিন্তু ভাই এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে, তুমি ওখান থেকে তা আমার প্রশ্নের জবাবটা দাও। তোমার দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে,
এই আমি কিছুদিন আগে হুগলি জেলাতে প্রোগ্রামে গিয়েছিলাম, জলসাতে হুগলি জেলাতে গিয়েছিলাম। গিয়ে শুনছি যে একটা বাচ্চা ছেলে সবেমাত্র হামাগুড়ি দিচ্ছে আর এই পুকুরের পাড়ে পড়ে গেছে, পড়ে ইন্তেকাল হয়ে গেল। যাওয়ার কথা কার আর গিয়েছে কে? এই কথা বলে। আমি আপনি দুনিয়ার জমিনে আছি, আপনি জেনা করেছেন, সুদ খেয়েছেন, পরকিয়া করেছেন, পরচর্চা করেছেন, পরনিন্দা করেছেন, মা বাপকে কষ্ট দিয়েছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, স্বামীর হক নষ্ট করেছেন, সন্তানের হক নষ্ট করেছেন। দুনিয়াতে এখন আপনি হায়াতে আছেন, আপনার কাছে কিন্তু একটা সুযোগ আছে এগুলো থেকে পানা চাওয়া, ক্ষমা চাওয়া, তওবা করার সুযোগ আছে না নাই? কথা বলেন। তওবা করার সুযোগ আছে না? আছে কিনা কথা বলেন। আছে। কারণ মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ পাক আমার রাসূলকে দুটো অপশন দিয়েছে। একটু আগে যেটা বলছিলাম, এক, জিবরাইল আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যদি চায় আমি ওহদ পাহাড়কে সোনা বানাবো। আর দ্বিতীয়, তিনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটাকে খুলে রেখে দেব। জোরে বলবেন না? মুসনাদে আহমদের হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ দুটো উপঢৌকন দিলেন। এক, সোনার অফার, সোনার অফার, আর দুই, উম্মতের অফার। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে আছে। ও যুবকেরা, জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানি সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুটো অপশন দিয়েছে, এই দুটোর মধ্যে যেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, যেটা গ্রহণ করবেন, যেটা ক্যাচ করবেন, আল্লাহ পাক সেটাকে আল্লাহ কবুল করে নেবে। হে যুবকেরা, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি চান আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। আপনি যদি চান আপনাদের উম্মতের জন্য আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটাকে খুলে রেখে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, না না না, আমি শোনা চাই না, আল্লাহ পাক যেন আমার উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটাকে খুলে রাখে। জোরে বলে, আল্লাহ আমার রাসূলুল্লাহর খাতিরে তওবার দরজাটাকে খুলে রেখেছেন। জোরে বলে, আমি আপনি আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি পারে, যেসব গুনার মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি, যে গুনার ভিতরে আমরা লিপ্ত হয়ে গেছি, যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, একটুখানি পিছিয়ে এসে আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, কি বলছে? যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। বাবাজি, ইসলাম মানে কি বলেন তো? একটু জোরে বলে। ইসলাম মানে হচ্ছে শান্তি। অনেকে কমেন্ট করে যে ইসলাম নাকি আমার বিশ্বনবী রাসূলুল্লাহ জোর করে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে, ডর দেখিয়ে, জাদু করে মানুষকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আমার রাসূলুল্লাহর হৃদ্রতা, নম্রতা, ভদ্রতা, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার, চরিত্র, আমার রাসূলুল্লাহর ব্যবহার থেকে দলে দলে মানুষ আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। কটা দৃষ্টান্ত নেবে না? কটা প্রমাণ নেবে? বাবাজি, আমি এসেছি সেই নিউ টাউন মাজরাইট পিটডাঙ্গা দরবার শরীফ থেকে, অনেক
মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। এই আপনাদের গ্রামে আমাদের সাইফুদ্দিন হুজুর, আমরা অনেক ছোট, আমার দাদা তখন হায়াতে, হুজুর আমার দাদুর মাদ্রাসায় চাকরি করছেন এখন বর্তমানে। আজ প্রায় 25 বছর ধরে আমি দেখছি, বুঝতে পারছেন না? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ তাআলা ট্যালেন্ট আছে। জাইয়েদ আলেম তিনি একজন নামকরা ব্যক্তি। আমরা চেষ্টা করেছিলাম ওনাকে ছাড়বো না, ওনাকে সুপারিনটেন্ডেন্ট করব ওই মাদ্রাসা। আমরা আলোচনা করেছিলাম একটা টাইম, কিন্তু এখন বয়সের ব্যাপার, হুজুর বলেই গেলেন আর 1 বছর আছে। যারা সার্ভিস করে তাদের একটা বয়স, যেদিন জয়েনিং হয় সেদিন থেকে একটা 60 বছরের একটা বয়স বেড়ে, ওটাকে আর অতিক্রম করা, এক্সটেনশন করা যায় না, সরকারি ব্যাপার। আমাদের দরবার শরীফে খারিজি মাদ্রাসার ব্যবস্থা আছে, হিফজ বিভাগ আছে। মাজরাই তিনডাঙ্গা দরবার শরীফে হিফজ বিভাগ আছে। বাবাজি বিশ্বাস করে অনেক দূর থেকে এসেছি, এসে আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদেরকে বলতে চাই যে আপনার নিয়ত করে আসেন। কারণ আমার পরে আমার প্রাণ প্রিয় পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আসবেন, তো আপনার নিয়ত করে বসেন। আপনার কি দরকার, চাহাতটা কি? আমার এখন ইচ্ছা কি, আমার দুটো বাচ্চা আছে, আগামী আমি সকালে যাব তাদেরকে স্কুলে নিয়ে, আমি নিজে স্কুলে যাব। এটা একটা নিজেদের চিন্তা ভাবনা থাকে। তারা বড় হবে, পড়াশোনা করবে, তারা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুহাক্কিক হবে, দিনের খিদমত করবে, মানুষের খিদমত করবে, অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। এই কথা বলে তাদেরকে এস্টাবলিশ করব, এই সব চিন্তা ভাবনা থাকে না, কথা বলে। আজকে এই গ্রামে ডান দিকে বাদিকে চাষ হয় কি হয়, অনেক আমার চাষি বাবাজিরা, আমার সোনার ভাইরা বিশ্বাস করেন। আপনার চিন্তা করে আগামীকাল সকালবেলা যাবেন, সার দেব, একটু নাঙল চষবো, একটু শ্যালো মেশিন দিয়ে পানি দেবো, হ্যাঁ দেখবো কোন অন্য জীবরা এসে খেয়েছে কিনা, ব্যারিকেড করে রেখে দেবেন, এই সব চিন্তা ভাবনা। তা আপনি কষ্ট করছেন কিসের জন্য? যাতে আপনার একটু উন্নতি হয়, তাই না? কিন্তু আপনার কি চাই, একটা মানুষের জিন্দেগি কি কি লাগে আপনি একটা লিস্ট করেন মনে মনে। আপনার জিন্দেগিতে আজকে নগরকরা গ্রামের যুবকদের অন্তরের ভিতরে, মনের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে আপনারা একটা লিস্ট করেন কি দরকার, কি দরকার আপনার, সেটা লিস্ট করেন। করে এই জান্নাতের বাগানে 4-5টা বসান। আজ ওই নগরকরা আশেপাশে তো সিংহা গ্রাম, ঠিক আছে, সিংহা গ্রামের ভাইরা আপনি লিস্ট করেন মনে মনে, আপনি খাতা পেনে লিখতে হবে না, লিস্ট করেন, করে এসে এখানে বসে যান। মানে এখান থেকে যদি আপনি সঠিক নিয়তে আসেন, এখান থেকেও আপনার ওই সকল ইচ্ছা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য, নিয়তগুলোকে আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আবু বকর হুজুরের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে যাব, আল্লাহর কোরআন থেকে 3টা আয়াত তেলাওয়াত করে যাব। ওই
তিনটে আয়াতের ভিতরে আছে তিনটে আমল। ওই তিনটে আমলকে যারা অ্যাকসেপ্ট করতে পারবে, গ্রহণ করতে পারবে, নিজের জিন্দেগি জীবনে আমল করতে পারবে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেন। না না না, এই তিনটে আমল যদি তোমরা করতে পারো, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, আপনাদের দ্বারা যেটা অসম্ভব, আমাদের সকলের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলে, আর চিৎকার দিয়ে বলবেন না নারে তাকবীর। সিংহাটির মতো তো আওয়াজ হচ্ছে না বাবা। আপনাদের মাটি তো পবিত্র মাটি, অন্তর তো পবিত্র অন্তর, আপনাদের মতো দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। পিছনের ভাইরা ডান দিক বাম দিক বাইরে তাকিয়ে আছে, তাকবীর দেন, নারে তাকবীর। আমি যখন হাত তুলতে বলবো জোরে সুবহানাল্লাহ হবে বাবাজি, হবে। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, এর থেকে বড় পাওনার কি হতে পারে? দুনিয়ার জমিনে বড় ভাই ছোট ভাই কথা বলে না, এক জায়গা জায়গা আছে না নাই কথা বলে। তাহলে ভাই মায়ের পেটের ভাই তাকায় না, ভাই কি করেছে, ভাই একটা ভুল করেছে, কি ভুল, এই কাজটা করেছে হুজুর, ওই জন্য ওকে আমি পাত্তা টাত্তা দিই না, আমি মুখের দিকে তাকাই। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ কাজা করেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, ফিতরা দাও না, কিন্তু তোমার ভিতরে একটা জিনিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানটুকু আছে। আল্লাহ বলছে বান্দা আমি তোর দিকে দেখছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আমি বলছি আপনারা নিয়ত করে বসেন। কি নিয়ত করবেন জানেন? যে আমরা নিজেরা বাঁচবো আর কবরবাসীকে বাঁচাবো। জোরে বলেন। আপনার ডান দিকে তো কবরস্থান, কি করে বাঁচাবেন? আমাদের মতো এসে জলসা শুনবেন না। কবরে আযাব হয় কি হয় না? এই কথা বলেন। ওই আযাব থেকে বাঁচাবো, কি বুঝলেন? আযাব থেকে বাঁচাবো। যদি থাকি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আপনারা যদি থাকেন তাহলে শুনতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। হাতটা নামান, আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে, আমি এটা দেখতে চাই। আওয়াজটা এত জোরে দিতে হবে যেন মিনি মার্কেটে গিয়ে ধাক্কা দেয়। আর ইবলিশ শয়তান যাদেরকে গ্রাস করে দিয়ে নাকে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, কোমরে যেন পুলিশ যেমন টেনে টেনে নিয়ে যায়, ওরা টেনে টেনে এপার ওপার ঘোরা, ওদের যেন ধাক্কা মেরে ছেড়ে দিয়ে যেন সব কটাকে এইদিকে চলে আসে। বুঝতে পেরেছেন? কই দেখি একবার। তাহলে যে কবার হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? এই কথা বলে আপনারা একদিন তুলবেন আর আমি 1 বছর ধরে তুলছি, আগামী 1 বছর আবার জলসা। বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনাদের দোয়া। তাহলে আমি তুললে আপনারা তুলছেন তো ইনশাআল্লাহ। দেখি আপনাদের গলার আওয়াজ কতটা, আমি দেখতে চাই কতটা গলার। আপনাদের রুজি রোজগারে, চাষাবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেবে। আপনাদের সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলে। আপনাদের যে সকল সমস্যা আছে এই সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবে। তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ।